হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়ারের আছে, তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়। এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। এটার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এখানে নেক্সট আসেন আপনাদের লিস্ট তৈরি করার প্রশ্নে। মাননীয় প্রধানমন্ত্রী যখনই আপনাদের এখানে কোথাও বাঁধ ভেঙে গেছে, আপনাদের কাছে আপনারা জেনেছেন, আপনি আমার টেলিফোন দেখেন, সাথে সাথে আমার কাছে একটা মেসেজ আসছে, এসে বলে টেলিফোন দিয়ে বলে যে আপনাকে একটা ভিডিও পাঠানো হয়েছে, আপনি দেখেন। আমি ওই ভিডিও দিয়ে দেখি কোন হাওর অঞ্চলে বাঁধ ভাঙছে, কোথাও মানে ইনস্ট্যান্টলি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি কৃষি মন্ত্রীর কাছে এটা এসে যায়। তার মানে একটা জিনিস, আবারও কথাটা রিপিট করি, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে, ধারণ করে, লালন করে, এদেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে এদেশের অর্থনীতি শক্তিশালী হবে। এটা শক্তিশালী করার জন্য সবকিছু করার জন্য প্রস্তুত আছে। নেক্সট আমার বক্তব্য শেষ, যে লিস্ট তৈরি করা হয়েছে, আপনাদের মধ্যেই লিস্ট নিয়ে কনফিউশন আছে। সরকার চায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে, মাননীয় প্রধানমন্ত্রী চায় তাদের পাশে এসে দাঁড়াতে। আমি কৃষকের প্রতিনিধি হিসাবে, আমি নিজেও ব্যক্তি জীবনে একজন কৃষক। আমি আসতে দেখলাম ধান উড়ায়, আপনি আমারে লাগাই দেন, আমি কোনো কামলার থেকে কম পারবো না। আমি দেখতেছিলাম ধান কাটতেছে, আপনি আমার এখনো খেতে নামান, আমি ওই কাছে দিয়া কারোর থেকে কম পারবো না। আমি অরিজিনালি জাত কৃষক। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কৃষি দাঁড়াইলেই সব দাঁড়াবে, কিন্তু আমাদের মধ্যে আমরা, সরকার চাই ক্ষতিগ্রস্তদের উপকার করুক। আপনাদের সবার কাছে, জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা পর্যন্ত সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, রিয়েল ক্ষতিগ্রস্তরা যেন উপকৃত হয়, বাকিটা আর কিছু না বললে।